আলামিন বিশেষভাবে ইমানদার ব্যক্তি মুত্তাকি ব্যক্তিদেরকে বলতেছেন, হে ইমানদারগণ, তোমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহর কাছে কেমন তাওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছ থেকে কেমন তাওবা চান। আল্লাহ পরে বলতেছেন তাওবাতান নাসুহা। আল্লাহ বলতেছেন বান্দা খাঁটি তওবা করো। বান্দা যদি আমার কাছে খাঁটি তওবা করতে পারো, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। এজন্যই মুমিন মুসলমান আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। কেমন তওবা করতে হবে? আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করতে হবে। আল্লাহর কাছে যদি খাঁটি তওবা করতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করতে পারো, আল্লাহ তাআলার কাছে যদি খাঁটি তওবা করতে পারো, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন কেবল গুনাহ মাফ করবেন না, আল্লাহ গুনাহ মাফ করার পরে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর নদী জারি থাকবে। এজন্যই দুনিয়ার মধ্যে গুনাহগার বান্দা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দিবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহমান হবে। এজন্যই মুমিন বান্দা গুনাহ করার পরে গুনাহর উপর অটল অবিচল থাকতে পারে না। মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো যখনই মুমিন বান্দা কোনো গুনাহ করে ফেলে, যখনই মুমিন বান্দার কাছ থেকে কোনো নাফরমানি হয়ে যায়, যখনই মুমিন বান্দা আল্লাহর বিধান লঙ্ঘন করে, তৎক্ষণাৎ মুমিন বান্দা গুনাহর উপর অনুতপ্ত অনুজ্জিত হইয়া মহান মালিক আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন যে কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম হলো ভুল করে, এই ভুলের মধ্যে সবচেয়ে উত্তম হলো ওই বনি আদম যেই বনি আদম আল্লাহ তাআলার কাছে তওবা করে। বনি আদমের বৈশিষ্ট্য এটাই, বনি আদম দুনিয়ার মধ্যে চলতে গেলে ভুল করবে, এটা হলো বৈশিষ্ট্য। কিন্তু ভুলের মধ্যে সবচেয়ে উত্তম বনি আদম ওই ব্যক্তি যেই ব্যক্তি ভুল করার পরে ভুলের উপর অটল থাকে না, অবিচল থাকে না। গুনাহ করার পরে গুনাহের উপর অটল থাকে না, ইস্তেকামত থাকে না। গুনাহ করার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে গুনাহর জন্য ক্ষমা প্রার্থনা করে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলতেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অতঃপর তোমরা সকলে আল্লাহ তাআলার কাছে তওবা প্রার্থনা করো। আইয়ুহাল মুমিনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলতেছেন হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। লাভ কি হবে? আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফলকাম হয়ে যাবে। তোমরা যদি ক্ষমা প্রার্থনা করতে পারো, আমি আল্লাহ যদি তোমাদেরকে মাফ করে দেই, তাহলে তোমরা দুনিয়ার জিন্দেগি সার্থক, পরকালের জিন্দেগি সার্থক। তোমরা মৃত্যুবরণ করবে, কবর জান্নাতের বাগান হয়ে যাবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
অতঃপর তোমরা সকলে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলতেছেন ইস্তিগফার করার কথা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তওবা করার কথা। এজন্যই মুমিন বান্দা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে, আল্লাহ তাআলার কাছে সব সময় মুমিন বান্দা ক্ষমা প্রার্থনা করে।